কারণটা কি, যদি আপনারা গাওয়ান তাহলে গাইতে পারবো, গাওয়া সম্ভব। আমাকে প্রশ্ন করলেন, আদম গন্ধম খাইলেন, গন্ধম খাওয়ার পর অপরাধী হলেন কেন? আল্লাহ পাক তাকে কিসের জন্য অপরাধী করলেন? দেখেন, আদম সফুল্লাহ যখন গন্ধম খায় তখন আল্লাহ পাক ভিতরে খুব খুশি, ভিতরে খুব খুশি, উপরেতে তাকে দোষ দেখাইলেন, উপরে তাকে দোষ দেখাইলেন। কেন দোষ দেখাইলেন? এই যে আমার মানব দেহটা, এই মানব দেহটা আল্লাহ পাক অনেক স্বাদ করে সৃষ্টি করেছেন। অনাফাকে তুফি মিহিন রুহি খালাকা আদম আলা সুরতি, অর্থাৎ আল্লাহর সুরতি, আদমের সুরতি। এই সুরতটা সৃষ্টি করলেন আল্লাহ পাক। আরেকটা কবি সাধক রজ্জবাড়ি দেওয়ানে সাধক জালাল খাতি গান লিখেছেন, এই সুরত দুদকে যাবে যে বলে সে গুনাহগার। এই সুরত কখনোই দুদকে যাবে না যদি সে দুনিয়াতে আইসা ওই ধরনের কাজ করে যাইতে পারে। আর যদি কাজ করে না যেতে পারে তাহলে আর সে মানব স্রোত পাবে না। মানব স্রোত আল্লাহর স্রোত একই স্রোত। তারপরে উনি অপরাধী হলেন কেন? আমি অপরাধী সম্বন্ধে আমি একটা বিস্তারিত ঘটনা বলি। আদম সফুল্লাহকে যখন মাবুদ মাওলায় সৃষ্টি কইরাছিল, আদমের দেহের ভিতর নিজে মাওলায় রুহু ফুৎকারিল। রুহু পাইয়া আদম সফুল্লাহ উপরেতে চাই, আরশের কিনারে তিনি দেখিবারে পাই। কি দেখতে পাই? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত দেখিয়া, এই আয়াত দেখা বাবা তার হিংসা দাইন জন্মিয়া আদম সফুল্লাহ বলে, আল্লাহ রে, আমাকে তুমি সৃষ্টি করলা, আমাকে সৃষ্টি করার পর তোমার পাশে আমার নাম থাকার কথা, তুমি নাম দিবা আমার লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফুল্লাহ। তা না দিয়া তুমি কোন একজন ব্যক্তির নাম তুমি দিলা, আমি কিছু বুঝতে পারলাম না মাওলা, তুমি ভালো জানো। আল্লাহ বলতেছে, হে জিবরাইল, তুমি চলে যাও। এখন আদম সফিউল্লাহর অঙ্গ হইতে, বাম অঙ্গ হইতে কিছু পসিনা কাইটা নিয়ে আসো। গেলেন, তার অঙ্গ হইতে, বাম অঙ্গ হইতে কিছু পসিনা কাইটা নিয়ে গেলেন। সেখানে কি ছিলেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাধুর্য, 6টা রিপু। 6টা রিপু যখন কাইটা নিয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে জিবরাইল আলাইহিস সালাম পেশ করছে, কি হে সৃষ্টিকর্তা মাবুদ মাওলা, আমি এই মাংসের টুকরাটুকি কি করব? আল্লাহ পাক বললেন, তুমি একটা সাদা কাপড় দিয়া ওই বেহেশতখানায় এক কোনায় পুঁইটা রাখো। ওখানে উনি পুঁইটা রাখলেন, ওখান হইতে একটা গন্ধমবা সৃষ্টি করলেন, গন্ধমের ফল ধরলেন। আল্লাহ পাক বললেন, হে আদম সফিউল্লাহ, তুমি ওই গন্ধম গাছের তলায় কখনো যাইও না, ওই গন্ধমের ফল তুমি কখনোই ভক্ষণ করিও না। আল্লাহর আদেশ মানলেন না, অমান্য করলেন, গন্ধম খাইলেন, অপরাধী হইলেন। অপরাধী হওয়ার পর তাকে আসরের ওয়াক্তে সময় এই দুনিয়াতে অন্ধকার কূপের মধ্যে
অন্ধকার দুনিয়াতে ফালিয়ে দিলেন, অর্থাৎ বেহেশতখানা ছিল রোশনাই, আলোকিত, দুনিয়াতে আসলেন অন্ধকার। আজও বলি দেখেন, দুনিয়াতে যতগুলি মানুষ পৃথিবীতে আসে, আসার পর আল্লাহ পাক কিন্তু পাঠার পরে দেখে আমার আদম সন্তানেরা, তোমরা পৃথিবীতে যাইবা, তোমরা যদি কখনো কোনো অবস্থাতে যদি আমার নাম ভুলো, তুমি সাধুর দরবারে যাইবা, সাধুর দরবারে গেলেই তুমি আমার নাম পাইবা। তুমি আমার নাম পৃথিবীতে যায়, তুমি আমার নাম ভুলো না। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। সবাইকে যদি আল্লাহ পাক যদি ব্যস্তই দিত, যে তোর মানুষে আবাদতই করতো না। আবাদত করে কেরে ভাই, আবাদত করে শুধু খালি যাতে আমি আল্লাহর দরবারে পৌঁছাইতে পারি, তার জাতের সাথে জাত লয় হয়ে থাকতে পারি, লয়ের সাথে নিশ্চিত হয়ে থাকার জন্যই আবাদত করা। যদি আমি না হইতাম, যদি আমি গুনাহগার না হইতাম, যদি আমি ব্যস্তবাসী হইতাম, তাহলে আমি আর আবাদত করতাম না, কারণ আল্লাহ আমাকে বেঁচে দিব। আরেকটা কথা বলি, গোলাপ ভাই তুমি শোনা লক্ষ্য করে, সূরা আর রহমান আয়াত নম্বর 114, না ভুল, সরি, সূরা তৌহা সূরা 116 নং আয়াত। ওয়াইসে কুলু নামিন মানায় একাদশ জুতুদি আদমা ফাসাজাত ইল্লা ইবলিস আবা। হে আমার ফেরেশতাগণ, তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতায় সেই দিন সেজদা করলেন, মুকরম আযাদের সেজদা করলেন না। সেজদা না করাতে আল্লাহ পাক আদম সুজুল্লাহকে হুঁশিয়ার করলেন, হাওয়া বিবিকে সতর্ক করলেন যে তোমরা আজ হইতে জানিয়ে রাখো, এই মুকরম আবেদ তোমাদের শত্রু, তোমাদেরকে যে কোনোভাবে হোক তোমাদেরকে প্রবঞ্চনায় ফেলতে পারে। ওই গড়টা ছিলেন কি, আল্লাহ পাক আদম সৈফুল্লাহকে 100 সূরত দান করলেন, দান করে ওই ঘরের ভিতরে দিলেন। ওই ঘরের ভিতরে দেওয়ার পর 99 সূরত দিলেন, 1 ভাগ সূরত বাকি রাখলেন, তার হাতে রাখলেন। 1 বাকি 10 খণ্ড করলেন। 10 খণ্ড করিয়া উনি 9 ভাগ জিন ইনসান ফেরেশতার মাধ্যমে বন্টন করিয়া দিলেন। আবার ওই এক অংশ আবার 10 টুকরা করলেন। 10 টুকরা করিয়া উনি আবার এইভাবে বিতরণ করলেন। এইভাবে বিতরণ করতে করতে শেষ মুহূর্তে দেখা যায় কিছু অংশ রয়ে গেলেন। এই কিছু অংশকে উনি 25 খণ্ড করলেন। 25 খণ্ডের মধ্যে দেখা যায় মোহাম্মদী উম্মতিয়ার কাতারে যারা গণ্য আছে তার মধ্যে হইতে 24 ভাগই থাকবে কাফের, আর 1 ভাগ থাকবে মাত্র মুমিন। যারা ইবাদতে গণ্য থাকবে তারাই থাকবে আল্লাহর মুমিন বান্দা। এই হলো তার প্রশ্নের উত্তর। ভালো ভালো হ্যাঁ, হে হু আহাত হইতে আহম্মদ হইতে আলিফ হইতে আল্লাহ, হে হইতে আদম, হু হইতে রাসূল, হা হইতে আল্লাহ, আলেফ দাল মিম আদম। 3 দমেই হয় একদম। আমার মধ্যে 3 দম আছে, 3 দমেই হইতেছে আদম।
আমি ভাই খিচুড়ি খাওয়া মানুষ, খিচুড়ি মিচুড়ি খাই ভাই, এত পেঁয়াজ মুশকি ভাই আমি বলছি পেঁয়াজ যখন মারছো ভাই তোমার আমি একটা পেঁয়াজ মার, আমি তো ভাই তোমার মোর ভেতরে প্রশ্ন করি নাই। আল্লাহ পাক তার অঙ্গ হইতে নূর জড়াইল, সেই নূরের নাম ভাই ওহিনুর। তুমি আমার কথা ধরো, এই ওহিনুরকে সৃষ্টি করিয়া মাবুদ মাওলাই ময়ূর আকার করে, ময়ূর আকার কইরা ওই জায়গায় হইতে তিনি তার পসিনা হইতে 2 ফোঁটা নূর জইরা পড়ে। ওই 2 ফোঁটা নূর দিয়া কি করলেন? এই আপনার কাছে একটা প্রশ্ন রইল, তারপরে আরেকটা কথা। 2 আকারেতে এক আয়না বানাইল, পূর্ব দিকে বসলেন ময়ূর নিরিখ ঠিক বড় জগদানে, ওই আয়না রাখলেন বাবা ময়ূরের সামনে। আপনার রূপ দেখিয়া ময়ূর কাঁপে থরে থরে, ওইখান থেকে নূরের অঙ্গ হইতে 7 ফোঁটা নূর জইরা পড়ে। ওই 7 ফোঁটা নূর দিয়া কোন নূর দিয়া কি করলেন? এই তো আপনার কাছে প্রশ্ন রইয়া গেল, আপনি সুন্দরভাবে জবাব দিবেন। গোলাপ ভাই আপনি আমার কথা ধরুন। আমি আর তাকে প্রশ্ন করব না, আরেকটা প্রশ্ন করি, যেহেতু আর স্টেজ পাবো না, কেননা এরপরে মনে হয় বিচ্ছেদই চলবে। আর একটা প্রশ্ন করি, ময়ূর যখন সেজদা হইতেন আল্লাহ পাকে গাইবি হইতে আওয়াজ করলেন, হে আমার পিয়ারা হাবিব আপনি মাথা উত্তোলন করুন। কথা শুনি না সেই দিন ময়ূর মাথা উত্তোলন অর্থাৎ মানে মাথা তুললেন, তুইলে আবার ওই জায়গায় লক্ষাধিক বছর বা কেউ বলে মতান্তরে বলে 70,000 বছর 70,000 বছর রইলেন। থাকার পরে চতুর্পাশে যে রুহু ছিলেন এই রুহুগুনা গোমরা হয়ে পড়লেন। গোমরা হয়ে পড়ে যাওয়ার পর তারপর উনির অঙ্গ ঘুরতে আরো 5 ফোঁটা নূর জোগাইলেন। এই 5 ফোঁটা নূরেতে ভাই 5টা অক্ষর সৃষ্টি করলেন। 5টা অক্ষর কি অক্ষর, কোন অক্ষর কি সৃষ্টি করলেন? এই আর একটা ভালো 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 মানুষ দিয়া আদমকে নিষেধ করে গন্ধম খাইও না, গন্ধমকে নিষেধ করে, গন্ধমকে হুকুম করে পিছু ছাইরো না। গন্ধমকে হুকুম করে পিছু ছাইরো না, ভূদিতে বিশ্ববাগানে সাইনি গন্ধ